अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। কাওয়াক হাসপাতাল পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ নুরুল আলম সরকার, অধ্যক্ষ উল্লাপাড়া ডিগ্রি কলেজ। উনি আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই এলাকার সর্বশ্রেণীর মানুষেরই উনি শ্রদ্ধার পাত্র। আমরা সবাই মিলে আমাদের এই শ্রদ্ধেয় স্যারের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। আজকের এই সভাপতির মধ্যে যাদের আরো নাম আছেন, আলহাজ মোহাম্মদ রওশন আলী, সাবেক মেম্বার কাওয়াক, জনাব আবুল কালাম আজাদ কাওয়াক। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা, উনি মনে আসেন নাই, আমাদের এম আকবর আলী ভাই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুআজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক, সুজা দাখিল মাদ্রাসা। অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মন্ডলী, যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি সব জায়গায় এ কথাটা বলি যে আলহামদুলিল্লাহ, একজন ইমানদারকে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখেন, সেই অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা উচিত। এজন্যই আমাদের দেশে, মা বোনদেরকেও বলছি কথাটা, আমাদের দেশে মানুষের মধ্যে কেউ ছোটখাটো বিপদ আপদ আসলেই আমরা বলি যে আল্লাহ সব বিপদ আমাকেই দিয়েছেন, এরকম বলি না আমরা? এ কথা কি ঠিক? ঠিক না। ঠিক না। এই কারণেই আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক সময় ছোটখাটো বিপদ দিয়ে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। কাজেই যে অবস্থায় আমরা থাকি না কেন, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা দরকার। হযরত লোকমান আলাইহিস সালাম নাম তো শুনছি আমরা সবাই। কোরআনে মাজিদের একটা সূরার নামই আছে লোকমান, আছে না? আছে কিনা? আছে। লোকমান আলাইহিস সালাম সূরা লোকমানের মধ্যে এক জায়গায় বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, হে আমার পুত্র, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা কিন্তু কোরআন শরীফ কোথাও নেই। আছে কি? আছে? কোন হুজুরে বন্ধু বলছে আপনাকে? দেখেন পড়া, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করার অর্থ হলো সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সবাই জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কিন্তু আমাদের দেশে কি তা আছে? কি বলেন, আছে? আর নাই। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে নামাজের টাইম হলে কোন মুসলমান নামাজের বাইরে থাকতে পারবে না। এরকম একটা সমাজ যদি দেশে হয়, লাভ না ক্ষতি? ক্ষতি মনে করেন কারা কারা? তারা হাত তোলেন তো দেখি। একজনও পাওয়া যাবে না। তার মানে আমরা চাই আমাদের সমাজে এরকম একটা সমাজ হয়ে যাক।
দ্বিতীয় যে নির্দেশ দিয়েছেন ওয়ামুর বিল মারুফ, নেক কাজের আদেশ দেওয়া। কোন সে অন্য জায়গায় আছে না? কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন। খালি পুরুষ না মহিলা সহ? মহিলা সহ, এনে তো আলাদা করেন না। নারী এবং পুরুষ সব মানুষের জন্য আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বললেন না? আর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এখানে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে নির্দেশ দিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। সৎ কাজের আদেশ দেওয়া এটা ফরজ না নফল? কি ফরজ না নফল? তাহলে সব মুসলমানের জন্য মানুষকে সৎ কাজের দিকে ডাকা এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সৎ কাজের দিকে ডাকাও তেমনি ফরজ। সৎ কাজের দিকে ডাকা সহজ, এর পরেরটা কিন্তু একটু কঠিন। কি? অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা সহজ না কঠিন? কি এটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি যদি সমাজের মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার কথা বলেন, তোমার কাম তুমি করো গা, বলবে না এটা? ইসলামে এই সুযোগ নাই। আছে? বলে আছে? নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। যখনই বিপদ আপদ এসে যায় এই অবস্থায় ধৈর্য ধারণ কর। কে বলছেন? আল্লাহ বলছেন। কিরকম? ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এই কঠিন পরিস্থিতি যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, এটা হলো সবচাইতে সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমি এই আয়াতের কথা স্মরণ করি। আপনারা জানেন যে আমি গত 15-16 বছরে লম্বা সময় আমাকে কোথায় রাখা হয়েছিল? কারাগারে, জেলখানায়। আমাকে যখন কোমরে এবং 2 পায়ে লোহার বেড়ি পরিয়ে কোর্টে ওঠানো হতো, আমি দেখতাম কোর্টে এলাকায় প্রচুর নারী এবং পুরুষ যারা তাদের আত্মীয় স্বজনকে দেখার জন্য যেতেন। আর আমাকে তো মানুষ আল্লাহর রহমতে চেনে, সারা বাংলাদেশের লোকেরাই চেনে। আমি দেখতাম আমার এই অবস্থা দেখে, আমার 2 পায়ে লোহার বেড়ি দেখে নারী এবং পুরুষেরা তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমি তখন হাসতাম, এজন্যই হাসতাম। আমি তো কোনো অন্যায় করে জেলে যাই নাই, আমি তো কোনো দুর্নীতি করি নাই, আমি তো কোনো পাহাড়ে মই দেই নাই কারো দিছি, আমি তো মানুষ খুন করি নাই। আমাকে যে অপরাধে কারাগারে আটক করে রাখা হয়েছে, এই অপরাধে যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাকে যে অপরাধে কারাগারে আটক করে রাখা হয়েছে, এই অপরাধে দুনিয়ায় অসংখ্য নবী রাসূলকে হত্যা করা হয়েছে। আমাকে যে অপরাধে কারাগারে আটক করে রাখা হয়েছিল, একই অপরাধে দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, সারা পৃথিবী ব্যাপী যার খ্যাত, কোরআনের পাখি বলে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিষ্ঠুরভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। কি বলেন করা হয় নাই? কি বলেন করা হয়েছে? আমি ভাবতাম যে ওনাদের তুলনায় আমার এরা কিছুই না। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মাহফিলে আমাদের সকলকেই উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রিয়ালি
কোরআন প্রেমিক না হলে, রাসূল প্রেমিক না হলে এরকম শীতের রাতে গভীর রজনী পর্যন্ত হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিলে আপনারা বসে আছেন, এটা আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, এরকম তাফসীর মাহফিল করার পরিবেশ কিন্তু কিছুদিন আগেও ছিল না দেশে। ছিল? একটা মাহফিল করতে হলে বহু লোকের অনুমতি লাগতো না? কি লাগতো কিনা জানেন না আপনারা? খালি লাগতোই না, পেশাব করে পানি নেয় না তারও অনুমতি লাগতো। কিন্তু এখন কি কারণ অনুমতি লাগে? কারণ অনুমতি লাগে। আলহামদুলিল্লাহ বললেন না? এই কারণেই আমি সারা দুনিয়ায় যেখানেই যাই, শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও, এই 15 বছরটা আমাদেরকে কোথাও যেতে দেয়নি। আমাদের নামে এয়ারপোর্টে লাল তালিকা করে রাখা হয়েছিল, কিন্তু আমরা লাল তালিকা নাই। এখন তো আমি অনেক জায়গায় ইতিমধ্যে চায়না গেছি, মালয়েশিয়া গেছি, সৌদি আরব গেছি, অনেক জায়গায় ইতিমধ্যে আমি গিয়েছি। সব জায়গায় আমি, আর দেশের তো বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গায় আমি কথা বলছি, 5ই অগাস্টের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারা কল্পনা করতে পারেন নাই। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানী আজ পর্যন্ত এইটা গবেষণা করে বের করতে পারে নাই এইরকম একটা সরকার দেশ থেকে পালায় চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় ক্ষমতার আসল মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর সার্বভৌমত্ব, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বললেন না? আর তার বাইরে কারো কোনো শক্তি নেই। আছে? আছে? নাই। সম্মানিত সুধী মণ্ডলী, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই দরুদ শরীফ পড়া কি ওয়াজিব। ওয়াজিব। আমাদের নবী এত মর্যাদাবান যে আল্লাহ নিজে দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বললেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে স্বয়ং এবং ফেরেশতা মণ্ডলী দরুদ পড়ে নবীর উপরে। সুবহানাল্লাহ। সে দুনিয়ার মুসলমানেরা, নারী এবং পুরুষেরা, তোমরা আল্লাহর নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের নবী এত মর্যাদাবান, এই নবীর উপর একবার দরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নবীর উপর একবার দরুদ পড়লে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। এই নবীর উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর এমন কোন মানুষ কি আছে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার নাম কইলে গুনাহ মাফ হয়ে যাবে? আছে? সওয়াব হবে এরকম না? আছে? মর্যাদা বাড়ায় দেওয়া হবে এরকম আছে? আমাদের নবীর পরিচয় হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহান আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছিলেন কথা বলার জন্য, সুবহানাল্লাহ বললেন না? কোন নবীকে আল্লাহ তাআলা কাছে নেয় না, নিচে। মুসা আলাইহিস সালাম, রাত অনেক হয়ে গেছে, ওই লাইনে আজকে যাব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর খুব মশহুর নবী, ঠিক আছে না? মুসা আলাইহিস সালামের নাম শোনে নাই এরকম লোক আছে নাকি দুনিয়া? এই নবী বলছিলেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, বলছিল না? কি বলছিল কিনা? আল্লাহ বলছেন না তুমি তো আমাকে দেখতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম তো নাসর অন্ধ ছিল, লম্বা কাহিনী, এটা এদিকে না দিয়ে আছে। তো
এই বিশ্ব আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেছিলেন কিসে? বরাকে। এই ঘটনাকে কোরআনে কি বলা হয়েছে? মেরাজের ঘটনা বলা হয়েছে সূরা বনী ইসরাঈলে। পথিমধ্যে আল্লাহ তার নবীকে যাত্রা বিরতি করেছিলেন। কোন জায়গায় বলতে পারবেন নাকি? বাইতুল মাকদাস, আরবি উচ্চারণ হল বাইতুল মাকদাস, আর আমরা বাংলায় বলি বাইতুল মুকাদ্দাস। কি বলি না? এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? কাবা ঘরের দিকে। আর কখন নামাজ পড়তো কোন দিকে? বাইতুল মাকদাসের দিকে মুখ করে। এখন ওটা কাদের দখলে? ইসরায়েলের দখলে, ফিলিস্তিনে। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, এই মসজিদে যাত্রা বিরতি হয়েছিল। আল্লাহর নবী মসজিদে ঢুকেই দেখেন সেই মসজিদে সমস্ত নবী, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছেন সকল নবী কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বললেন না? আর সেখানে 2 রাকাত নামাজ পড়া হলো। সেই নামাজের ইমামতি করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী মর্যাদাটা কি রকম এটা বোঝার জন্য বলছিলাম কথাগুলি। মুসলমানরা হলেন দুনিয়ায় সৌভাগ্যবান জাতি। তাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বললেন না? আর এই নবীর উপর যে কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যেমন আমাদের দেশে যত বড় পণ্ডিত হোক আর বিজ্ঞানী হোক, বই একটা লেখার পরে প্রথম পৃষ্ঠায় কয়ে দেয়, কি বলে? ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়ে, আর ভুল ধরাই দিতে পারলে সামনের সংস্করণে আমরা সংশোধন করে দিব। আর এই কোরআন এমন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত এর একটা অক্ষরের কোনো পরিবর্তন হবে না। এটা সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত সুধী মণ্ডলী, এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা শুরুতেই দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা, কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস। সমগ্র বিশ্বের মানুষের জন্য কি? হেদায়েত নাম, পথ প্রদর্শক। কোরআনের সূরা আম্বিয়ার শুরুতেই আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা একটা কিতাব যা তোমার উপর নাজিল করা হয়েছে। কাকে বলতেছেন আল্লাহ তাআলা? নবীকে বলতেছেন যা তোমার উপর নাজিল করা হয়েছে। এর উদ্দেশ্য হলো তুমি সারা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাজ কি? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, এই কোরআনের মাধ্যমে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা একটি আদর্শ পাঠিয়েছেন সারা দুনিয়ার মানুষের জন্য। সে আদর্শের নাম কি? সে আদর্শের নাম হলো ইসলাম। সে আদর্শের নাম কি? এটা কি কিন্তু জামাত ইসলামীর আদর্শ? এটা কার আদর্শ? কার জন্য? খালি মুসলমানের জন্য? সমস্ত মানুষের জন্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কে বলছেন?
যিনি ইসলাম কথাটা একটু মা ভাই বোন সবাইকে আমি অনুরোধ করবো আমার এই কথাটা বোঝার জন্য, মনোযোগ সহ শোনার জন্য। যিনি ইসলাম গ্রহণ করবেন তিনি হলেন মুসলমান। মুসলমানের বেটা হইলেই মুসলমান তা কিন্তু কয় নাই, বুঝে। যিনি ইসলাম গ্রহণ করবেন তিনি হলেন মুসলমান। আর যিনি মুসলমান তিনি ইসলাম ছাড়া আর কোন আদর্শ গ্রহণ করতে পারে না। কে বলছেন এই কথা? জামাতের রফিকুল ইসলাম খান পিছে নাকি? কে পিছে? ইসলামের দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামী আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদের ভাই বন্ধুরা জিজ্ঞাসা করতে চাই, যে আদর্শ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয় সেই আদর্শের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকা উচিত না। আরো চিল্লায় বলেন থাকা উচিত না। থাকা উচিত নয়। এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? বলেন বেশি জ্ঞান লাগে? বেশি জ্ঞান লাগে না। এরপরেও যদি কেউ মানে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি পূর্ণাঙ্গ? কে খুশি? আলিয়াউমা বিদায় হজের ভাষণের সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে, দেখবেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, লম্বা আয়াত, আয়াতের শেষের অংশ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। হে দুনিয়ার মানুষেরা, আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আল্লাহ তাআলা বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছো? ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, ইসলামী আদর্শকে বাদ দিয়ে অন্য কোন আদর্শের সন্ধান করছো? অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাই আল্লাহর বিধান মেনে চলছে। সবাই বলে সুবহানাল্লাহ। মানুষ এবং জিন ছাড়া। তার কারণ পৃথিবীর আমাদের দেশে মানুষ বলে 18 লাখ কি 18,000 মাখলুকাত। এ কথা কোথায় আছে? লক্ষ লক্ষ মাখলুকাত বলতে হবে। কত মাখলুকাত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বিশ্বাস করতে হবে। এই লক্ষ লক্ষ মাখলুকাতের মানুষ এবং জিন ছাড়া আর কারোরই বিচার হবে না। কারোর জন্য জাহান্নাম জান্নাত নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই পিপিলিকা থেকে শুরু করে পৃথিবীর ছোট ছোট অনেক ছোট ছোট জিনিস আছে যেটা মাইক্রোস্কোপ ছাড়া ধরা পড়ে না। এবার যে আমাদের কিছুদিন আগে যে একটা অসুখ হলো, নাম কি? করোনা। এইটা মাইক্রোস্কোপে ধরা পড়ে না। এত ছোট জিনিস পৃথিবীর সুপ্রিম পাওয়ার যারা, এরাও সব পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে না? এত ছোট জিনিস, এই যে ঠেলাই অস্থির সারা পৃথিবী। আল্লাহর ক্ষমতা কত! আপনি আল্লাহু আকবার চিন্তা করতে পারেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন মানব এই পৃথিবীতে যত জিনিস আছে, যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কার বিধান মেনে চলছে? ওয়া ইলাইহি ইরজাউন। তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে কি আমাদের ফিরে যেতে হবে কি হবে না? হ্যাঁ, হবে। হবে। ফিরে গেলেই কি শেষ? হ্যাঁ,
না শুরু? শুরু, শুরু। কিন্তু ওয়াইজাল কুবুর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এর আগে আরেকটা কথা বলি, দেখেন আপনি যাই হন না কেন, এমপি হন, মন্ত্রী হন, নেতা হন, খতিব হন, কোটিপতি হন, রিক্সাওয়ালা হন, যাই হন, দেখেন মরিয়া যাওয়ার পরে আপনার নামটাও নেয়। আপনার মরার খবর শুনে যখন আত্মীয় স্বজন আপনার বাড়িতে যায়, কি কয় যায়? কয় নাকি যে আব্দুর রহমান ভাই কই? তা কয় কি কয়? লাশটা কত বলে কফিন কই। তার মানে মানুষের নামটাও আর মানুষ, তার মানে আমি এটাই বুঝতে চাই যে মানুষের জীবন কত ছোট, মানুষের জীবন কত ছোট, মানুষের জীবন কত ঠুনকো। মারা যাওয়ার পর আত্মীয় স্বজন আর এই মরা লাশ ঘরে রাখে না, রাখে? দেরি হলে কোথায় রাখে? বাইরে নিয়ে রাখে, খাটের মধ্যে। যত তাড়াতাড়ি পারে ধোয়া টয়া সুন্দর করে কবরে নিয়ে রেখে আসে। কবরে রেখে আসলে কি শেষ? হ্যাঁ, তখন কিন্তু শুরু। আমি আর এই কবরের কথা আজকে আর বলবো না। যে কথা বলতেছিলাম, মানুষকে আবার কবর উঠাই দেবে, পারবে না? খেয়াল, ওয়াইজাল কুবুর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর মানুষকে আবার উঠাই দেবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দুনিয়ায় যে যা করছে সব তার সামনে হাজির করা হবে। পারবে কিনা আল্লাহ? আবার উঠানো হবে। এই কথা শুনে মক্কার কাফেররা আল্লাহ রসুল যখন এই কথা বললেন, আল্লাহ রসুল কি নিজের থেকে কিছু বলছে? কি নিজের থেকে কিছু বলছে? আল্লাহ যা বলছেন সেটা বলছেন। কি কথা ঠিক আছে কিনা? এই কথা যখন বললেন, তখন মক্কার কাফেররা বললেন যে মুহাম্মদের আসলে মাথায় সমস্যা হয়েছে, নাউজুবিল্লাহ। মানুষ মরিয়া পয়সা বইলিয়া শেষ হয়ে দেব, সেই মানুষগুলো আবার উঠবো, এটা কি কোনো কথা হইল? সূরা তাগাবুনে আল্লাহ তাআলা বলছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইয়াবআসু কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতু ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহু আকবার। কাফেররা বলে মানুষ মরিয়া পয়সা হইলে যাবে, সেই মানুষকে আবার উঠানো হবে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন এই আয়াতে, হ্যাঁ, খালি উঠানোই হবে না, দুনিয়ায় ভালো মন্দ যা করছো সব তোমাদেরকে জানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না একবার? ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ নিজে বলতেছেন যে কাজ আল্লাহর জন্য কিছুই না, এটা ছোট্ট কাজ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তখন পরিণতি কি হবে? ইয়াওমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওই দিন ভালো মন্দ সব ছোট বড় কাজের যাচাই বাছাই হবে। ওই দিন কারোর কোনো শক্তি থাকবে না, কোন সাহায্যকারীও থাকবে না। কে বলতেছেন এই কথা? ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জানেন। জানে কিনা? এমন কি তোমরা যেটা প্রকাশ করো সেটাও জানে, যেটা গোপন করো সেটাও জানে। আমরা অনেক সময় গোপন করি না অনেক জিনিস। গোপন করলে হয়তো আপনার সামাজিক ভাবে হয়তো অল্প সময়ের জন্য বাঁচতে পারবেন। আল্লাহর কাছে কি বাঁচার কোন সুযোগ আছে? বলেন, সুযোগ আছে কিনা? শুধু জানেনি না, মানুষের মনের খবর আল্লাহ জানে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কিন্তু বাঁচার কিন্তু উপায় নাই। আছে কি? আছে? বলেন আছে কিনা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে
অনফিকা ফিস সূরি ফাজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, মানুষ দলে দলে তার রবের দিকে দৌড়াতে থাকবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আর মানুষ চতুর্দিক থেকে তার রবের সামনে হাজির হয়ে যাবে। কোরআন শরীফের অন্য জায়গায় সূরা তাগাবুনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই একত্রিত করার দিনে সবাইকে একত্রিত করা হবে। সেই কোন দিনের কথা বলছেন? হ্যাঁ, কোন দিনের কথা? কিয়ামতের ময়দানের কথা বলছেন। যালিকা ইয়াউমুত তাগাবুন। আজকের দিনটা হবে হলো হার জিতের দিন। আপনি দুনিয়ায় কত বড় নেতা ছিলেন, নেত্রী ছিলেন, এটা তার পয়সার কোনো নাম নাই। আছে কে মন্ত্রী হইলে আর কে এমপি হইলে তো কি আসে যায়। আল্লাহ তাআলা বলছেন এই দিন হলো হার জিতের দিন। কে হারবে আর কে জিতবে এটার পরীক্ষা হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন জিতবে কারা আর হারবে কারা। এরপরে রাইতে আল্লাহ তাআলা বলছেন ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে তারা চিরদিন থাকবে। সুবহানাল্লাহ বলেন না একবার? যালিকাল ফাউজুল আযীম। খালি কি তারা থাকবে? হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। খালি তারা থাকবে না, তাদের স্ত্রীরাও তাদের সাথে থাকবে। কিন্তু নেককার স্ত্রী হইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? খালি থাকবে না, তারা উঁচু উঁচু চেয়ারে সামনাসামনি বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এলান দিয়ে বলবে, তাও বলছি। সুবহানাল্লাহ বললেন না? ফি লাহুম ফিহা ফাকিহাতুন, লাহুম ফিহা ফাকিহাতুম মা ইয়াদউন। সেখানে থাকবে নানা স্তরে স্তরে সাজানো ফলমূল, বলার সাথে সাথে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে কি মানে যারা জান্নাতি হবে তারা মনে মনে যা চাইবে তা তার মুখের সামনে, হাতের সামনে এসে দৌড়দৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কিনা? আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম। এরাই হবে হলো বিজয়ী, এরাই হবে হলো বিজয়ী। আর পরাজিত হবে কারা? আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা আবাদা, এদের জায়গা হবে জাহান্নাম, আর এরা হবে চিরস্থায়ী। ও বিসাল মাসির, আল্লাহ তাআলা বলছেন এটা খুবই নিকৃষ্ট জায়গা। এখন আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জায়গায় যাবেন। আমার কথা কি আপনাকে বুঝতে পারতেছি? আপনি কোন জায়গায় যাইবেন? আপনি দুনিয়ায় কত স্বাস্থ্যবান, কত মোটা তাজা, কত উঁচু লম্বা, কত টাকার মালিক, এমপি না মন্ত্রী না কি হয়েছেন, এতে আপনার ১.৫ পয়সার ওই দিন উপকার হবে না। কি কথা ঠিক আছে? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা ওই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, চাই কিনা বলে? আল্লাহ তাআলা, আমরা শুরুতে বলছিলাম নবীর কথা, এই কথা বলেই আমি শেষ করে দিব। ভাই বোনদেরকে একটু মনোযোগ সহকারে একটু শোনার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ তাআলা, আমরা তো নবীকে মানি কিনা? কারা কারা মানেন? হাত তোলেন তো, নবীকে মানেন।
আমি কিন্তু জানি আপনারা যে নবীকে মানেন, আমি কিন্তু এটা জানি, তারপর হাত তুলতে বলছি না, যাতে করে কিয়ামতের দিন আমরা যে নবীকে মানি আল্লাহ যেন হাতটা সাক্ষী হিসেবে থাকে। দেখেন, নবীকে না মানলে কি মুসলমান হতে পারবে? মুসলমানের শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মাঝখানে আরেকটা কথা কই, আবু জেহেলের নাম শুনছেন নাকি আপনারা? ভালো মানুষ ছিল কি? হ্যাঁ, খারাপ খালি ছিল। আল্লাহ রসুলকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে তার মধ্যে একজন, আল্লাহ রসুলের যারা বিরোধিতা করছেন তার অন্যতম এই আবু জেহেল। আল্লাহ তাআলা যে একজন আছেন এটা বিশ্বাস করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে তার অসুবিধা ছিল। কেন ছিল বলেন তো দেখি, বলতে পারবেন কেউ? এ কারণেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা জানতো মুহাম্মাদের নেতৃত্ব যদি সমাজে চালু হয়ে যায়, আবু জেহেল, আবু লাহাবদের মতো লম্পটদের নেতৃত্ব আর ওই সমাজে কেউ মানবে না। যার কারণে বিরোধিতা করত, যার কারণেই আবু জেহেলের নামটা আবু জেহেল ছিল না, আগে কি ছিল? আবুল হেকাম, বুদ্ধির বাপ। আর আল্লাহ নবীকে নেতা না মানার কারণে তার পরিচয় হলো মূর্খের বাপ। কার বাপ? মূর্খের বাপ। এই নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে দিন সহকারে তাকে পাঠানো হয়েছে এই দিনকে বিজয়ী করার জন্য। সেই দিন মানে কি? ইসলাম। সেই দিন মানে হলো ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, 3 জায়গায় বলছেন, সূরা সফ, সূরা তাওবা, সূরা আল ফাতিহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই মহান সত্তা, নিজেই নিজের কথা বলতেছেন, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে সমস্ত আইনের উপর আল্লাহর আইনকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার আইন চালু করার জন্য পাঠানো হয়েছিল? আরো চিল্লায় বলেন, কার আইন? আল্লাহর আইন। আমি যদি উনি আল্লাহর আইন চালু করার লড়াই করেন নাই? আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, নামাজ কালামও পড়ে, কয় যে বাপু নামাজ পড়বো, নিজে নামাজ পড়বো, রোজা রাখবো, নিজের খাবো, নিজের পড়বো, আমি ওই সব রাজনীতির মধ্যে নাই। আছে না? কাবাকে নাই? আছে, সব জায়গায় আছে। এটা না জানার কারণে, না বোঝার কারণে। বুঝা যদি এরকম করে তাহলে তো বুঝতে হবে আরো মারাত্মক। না বুঝা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের মডেল কে? আমাদের মডেল কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছে কথা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মুসলমানরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বললেন না? এই নবী একদিকে মসজিদের ইমাম, মসজিদের কি ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ বললেন না? একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপরদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বললেন না? একদিকে ইমাম, অপরদিকে হলো প্রধান সেনাপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আবার রাষ্ট্রের রাষ্ট্রপতি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দেশে খুচরা কিছু লোক মসজিদের মধ্যে আল্লাহর আইনের কথা কইলেই কয় যে মসজিদের মধ্যে রাজনীতি করুন, কয় না এরকম লোক? কাওয়াকে নাই। আল্লাহ নবীর পার্লামেন্ট ছিল কোথায় জানেন? কোথায়? মসজিদে নববী ছিল আল্লাহ নবীর মহান পার্লামেন্ট। আর আল্লাহ নবীর সচিবালয় ছিল মসজিদে নববীর মেহরাব, যেখান থেকে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে যারা এই কথা কয় তারা কি ঠিক কয়? বলেন ঠিক বলে? ঠিক বলে না। এটা দুইটা কারণ, একটা হলো না জানার কারণে, আর একটা হলো তার রক্তের মধ্যেই হলো ইসলামের বিরোধিতা করার মজ্জাগত ত্রুটি তার। এর দুইটার বাইরে তো হওয়ার কথা না। এটা জানে না সে মসজিদে কি কাজ করছেন আল্লাহ নবী? মসজিদে নববী তৈরি করছে কে? আল্লাহ নবী নিজে হাতে তৈরি করেছেন এই মসজিদটা। সম্মানিত সুধী মন্ডলী, আপনি যদি সেই নবীকে নবী মানেন তাহলে কি আল্লাহর আইন চালু করার জন্য কাজ করবেন না? আল্লাহর আইন চাই না আমরা? কারা কারা চান আল্লাহর আইন? হাত তুলে রেখে আমরা আল্লাহর আইন চাই। হাত নামানে যায়। আচ্ছা বলেন, চলে গেল আপাতত বন্ধ করে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর আইন কি এমনি চালু হয়ে যাবে? আমরা যে জাহান্নাম জান্নাতের বর্ণনা করলাম, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কি যাইতে চাই? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? দেন কোরআন শরীফ কি বুঝি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুসলমানরা। এখানে খালি পুরুষে কইছে নাকি? না মহিলাদেরও বলছে? নারী পুরুষ সবাইকে বলছে, যারা ঈমান আনছে সবাইকে বলা হয়েছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা সংগ্রামের কথা বলবো না যে সংগ্রাম করলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের আযাব থেকে বাঁচার ফর্মুলার কথা কে বলতেছেন? সেই ফর্মুলাটা কি দেখেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমরা আনছি না সবাই? বলেন আনছি কিনা? না আনলে তো মুসলমানই হওয়া যাবে না। দুই নাম্বার হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান এবং মাল দিয়া আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করতে হবে। তাহলে আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করার কথা কে বললেন? আরো চিল্লায় বলেন, কে বললেন? কাদেরকে বলছেন? সমস্ত নারী পুরুষ যারা মুসলমান সবাইকে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? লাভ হবে কি এ কাজ করলে? যেমন লাভ ছাড়া তেমন কাম নাই। আজকে যারা মাহফিলে আসছেন, আপনাদেরকে কি এরকম ঘোষণা দেওয়া হয়েছে যাওয়ার সময় 5 কেজি করে গম দিয়ে দেওয়া হবে? এরকম কিছু বলছে? এইটা তো বলেই নাই। বরঞ্চ আপনারা যা আনছেন সেটাও হুজুররা নিয়ে নিছে মনে হয়, আজকে নিছে না? কিন্তু লাভ ছাড়া তো আসেন নাই। লাভ কি? কোরআন হাদিসের কথা শুনবেন, দিন সম্পর্কে শুনবেন, মানবেন, জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাবেন। কি এটাই তো উদ্দেশ্য। সেই জান্নাতে যাওয়ার ফর্মুলার কথাই বলছেন। যদি এই কাজটা আমরা করি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রী হইলে গুনাহ খাতা মাফ করা হবে কথা কোন সুবিধা আছে নাকি? মন্ত্রী হইলে গুনাহ খাতা মাফ করা হবে কথা আছে? ইমাম হইলে গুনাহ খাতা মাফ করা হবে কথা আছে? কিন্তু আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করলে গুনাহ খাতা মাফ করা হবে এ কথা কোরআন শরীফে আছে। বলেন আছে কিনা? শুধু এটাই? ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এমন জান্নাত যে জান্নাত হবে চিরস্থায়ী এবং সেই জান্নাতের মধ্যে থাকবে
সর্বোত্তম আবাস সমূহ। সুবহানাল্লাহ বললেন না? যালিকাল ফাউজুল আযীম, এটা হলো সত্যিকারের বিজয়। এটা কি? এটা হলো সত্যিকারের বিজয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন সফল। সুবহানাল্লাহ বললেন না? আমরা এই সফলতা চাই, চাই কিনা বলেন? আমরা এই সফলতা চাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় জন্মভূমি 56,000 এই বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন কি রাষ্ট্রীয়ভাবে চালু আছে? নাই। সেটা চালু করার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, বিশ্বাস করি, মানি, তাদের দায়িত্ব। এবং আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যতদিন দেশে চালু না হবে ততদিন চাঁদাবাজি বন্ধ হবে না, ততদিন দুর্নীতি বন্ধ হবে না, ততদিন সন্ত্রাস বন্ধ হবে না, ততদিন একজনের জায়গা আর একজনের দখল বন্ধ হবে না, একজনের অধিকার নিয়ে আর একজন সিনেমিনি খেলা বন্ধ হবে না। ইসলামী রাষ্ট্র যদি হয় এই দেশ, কোন যুবকরা বেকার থাকবে না। 18 কোটি মানুষের 36 কোটি হাত ইসলামী গভর্নমেন্ট কাজে লাগাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর লাভ শুধু পুরুষের না, মা বোনদেরও লাভ। বাংলাদেশে আপনারা দেখবেন সর্বত্রই একটা আওয়াজ উঠছে, চাষতল থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে, সচিবালয় থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সব জায়গায় আলোচনা, সব দল দেখা শেষ। এবার দেখবো আমরা আলেম ওলামার বাংলাদেশ, এই আলোচনা হইতেছে না? বলেন হইতেছে কিনা? হইতেছে। তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ইসলামী রাষ্ট্রের দেশে চালু করে তাহলে মহিলাদের কি হবে? মহিলাদের তো ঘরে আটকায় ফেলবে। কথা কি ঠিক? একদম ঠিক না। ইসলামী রাষ্ট্র হলে মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বুয়েট থাকবে, কৃষি বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস অফিসার হবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে। আমরা শুধু একটু জায়গা আলাদা করে দিব। মহিলাদের জন্য যদি আলাদা ব্যাংক বানায় দেওয়া হয়, সেই ব্যাংকের ম্যানেজার যদি মহিলা হয়, তাহলে মহিলাদের টাকা তোলা সুবিধা না অসুবিধা? না পুরুষের সাথে লাইন ধরে ধাক্কা ধাক্কি করে তোলা সুবিধা? ভদ্র মহিলাদের জন্য মহিলা ম্যানেজারের কাছ থেকে টাকা নেওয়া অনেক সম্মানজনক। আমরা বলছি মহিলারা হলেন মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে। এই দেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এরকম একটি এরকম আরে ভাই রাখে। এরপর আবার কয় যে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে হিন্দুদের আর রক্ষা নাই, কয় না? ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় সবচাইতে সুবিধা পাবে হলো অমুসলিমরা। রাষ্ট্রের নাগরিক হিসাবে যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, যারা এই দেশের নাগরিক, তিনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আর নিগোষ্ঠী হন, সবাই তাদের নাগরিক অধিকার 100% পাবে ইনশাআল্লাহ। আর ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের নিশ্চয়তা বিধান করবে ইসলামী রাষ্ট্র। কাজে কারণে অসুবিধা থাকার কোন না, অসুবিধা হবে হলো যারা চাঁদাবাজি করে টাকা নেয়।
অসুবিধা হবে যারা দুর্নীতি করে। আমার আপনার সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে যারা বিদেশে বেগম তৈরি করে তাদের অসুবিধা হবে, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়, শান্তিপ্রিয় মানুষের অসুবিধা হওয়ার কথা নয়, ইসলাম প্রিয় মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। ইসলাম তো কারোর তাবেদারি করার জন্য পৃথিবীতে আসে নাই, কারোর গোলামি করার জন্য ইসলাম আসে নাই। ইসলাম এই পৃথিবীতে এসেছে মাথা উঁচু করে বেড়ানোর জন্য। মুসলমানরা কি মাথা নিচু করে থাকার জাতি? সম্মানিত সুধী মন্ডলী, মা এবং বোনেরা, এজন্য আমরা যারা যে যেখানে আছি, ইসলাম কোন দলের না। ইসলাম কি কোন দলের? এই দেশও কোন দলের না। কথাটা ভালো করে শুনে যান, ইসলাম কোন দলের নয়, আর এই দেশটাও কোন দলের না, কারোর বাপদাদার তালুক নাই। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এই দেশের মানুষেরা এশার নামাজের আজানের পর নামাজ করে ঘুমে যায়, আর ফজরের নামাজের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম এই স্লোগান শুনে বাংলাদেশের মানুষ ঘুম থেকে ওঠে। সুতরাং এই দেশে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারে না। এই পৃথিবীর মালিক আল্লাহ, এই পৃথিবীতে আইন চলবে আল্লাহ। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীতে শুধু আইন চলবে একজনের, কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহর আইন চলবে। আমি যে কথা বলছিলাম, ইসলাম কোন দলের নয়, আর এই দেশটাও কারোর বাপদাদার তালুক নয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে, দল মত জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দেশটাকে আগামী দিনে সাজাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সাজাবো, এই উল্লাপাড়াকেও সাজাবো আমরা ইনশাআল্লাহ। জান না আপনারা যে এই উল্লাপাড়া দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক, মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলা বন্ধ হোক। এই সব কিছু হবে হলো আল্লাহর আইন এবং সত্যের শাসন ছাড়া এটা সম্ভব নয়। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কাজেই সেই ইনসাফ প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। আর ইসলাম এমন একটা আদর্শ, যে আদর্শ মানলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। বিচারের ফয়সালা কার হাতে থাকবে কিয়ামতের দিন? হ্যাঁ, কার হাতে থাকবে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন কারোর জন্য কারোর কিছুই করার থাকবে না। মাপবাড়ি করার কোন সুযোগ? আমরা দরবার সালিশ বসলে লোক ভাড়া করে নিয়ে যাই না? আমাদের দেশে কিন্তু ভাড়া করে পরমাণিক পাওয়া যায়। কি পাওয়া যায় কিনা বলেন? কাউকে পাওয়া যায় না, এখানেও পাওয়া যায়। ভাড়া করে পরমাণিক নিয়ে যায় তার পক্ষে কথা বলার জন্য। কিন্তু কিয়ামত ওই দিন আর এইরকম সুযোগ থাকবে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। বিচার ফয়সালা করার ক্ষমতা কার হাতে থাকবে? আল্লাহ তাআলার হাতে থাকবে। এজন্য আমি আমার ভাই বোনদেরকে, যুবক ভাইদেরকে, মা বোনদের কাছে অনুরোধ রাখতে চাই, কে কি বললো এইটা না শুনে বিবেককে আপনার কাজে লাগান, আর কোরআন হাদিসের দিকে নজর দেন। কোরআন হাদিসের আলোকে নিজের জীবন সাজান। শান্তি আছে, শান্তি আছে। বহু টাকাওয়ালা লোকের ঘুম হয় না, আছে না? দেখো কেন হয় না? বহু কারণ আছে, এগুলো আমি আর কই না আপনাদেরকে। কিন্তু একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম অনুসরণ করে, হালাল হারাম মেনে চলে, তার শান্তি আলাদা। একবেলা না খেলেও তার শান্তি।
একবেলা না খেলেও তো শান্তি, শান্তিতে ঘুমায় বউ বাচ্চা নিয়ে। আর হাজার হাজার লাখো কোটি টাকার মালিক, বউ থাকে এক জায়গায়, ছেলে মেয়ে থাকে এক জায়গায়, সে থাকে এক জায়গায়। আছে না এরকম? আছে কিনা বলেন? সারা দুনিয়ায় এই অবস্থা। কাজেই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আসুন আমরা সবাই মিলে আমরা নিজেরা ইসলামকে আঁকড়ে ধরি। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ দ্বীনের রজ্জুকে ঐক্যবদ্ধ দৃঢ়ভাবে ধারণ করো, এটাই সঠিক রাস্তা। এটা কি? এর বাইরে কোনো রাস্তা নাই, এর বাইরে কোনো। সাময়িক হয়তো কেউ আপনাকে আনন্দ দিতে পারবে, কিন্তু এই আনন্দের মধ্যে কোনো মুক্তি নাই, এই আন্দোলনের মধ্যে কোনো মুক্তি নেই। আচ্ছা বলেন তো, আর একটা কথা কই, শেষ করে দিতেছি। বহুত কিছু তো দেখলেন, কারোর ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিছু লোকের হয়েছে, কিন্তু জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে কাজে লাগায়, তাদের পক্ষে মানুষের দেশে শান্তি আনা সম্ভব নয়। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আসুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত পড়ি। আমরা যারা কোরআন পড়া জানি, তারা ভালোভাবে কোরআন অধ্যয়ন করি। যারা কোরআন পড়া জানি না, আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক আছে কিনা? কোরআন পড়া শিখলে কি লাভ রবিকুল ইসলাম খানের হবে না আপনার হবে? যিনি শিখবেন তার হবে। আর আমরা হালাল হারাম মেনে চলব। আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিব। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শেখে অন্যকে শিখায়, তিনি হলেন সর্বোত্তম। কে বলছেন এটা? আল্লাহ রাসূল বলছেন, যিনি নিজে কোরআন শেখে অন্যকে শিখায়, তিনি হলেন সবার উপরে। তা আমরা নিজেরা শিখবো, অন্যকেও শিখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মনের যত কথা আছে কাকে বলবো বলেন তো দেখি? আমরা নির্ভর করবো কার উপরে? আল্লাহর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি আপনাদেরকে, কারোর যদি কোনো কিছুর অভাব হয়, সেই অভাব যদি মানুষের কাছে বলে, আল্লাহ তার অভাব দূর করেন না। কিন্তু এই অভাব যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা তার অল্প সময়ের মধ্যে তাদের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন না মুহাম্মদ? সুতরাং আর একটা কাজ করবো, আমরা পরস্পরকে মাফ করে দিব। পরস্পরকে আমরা কি করব? মাফ করে দেওয়া সবচেয়ে বড় গুণ একজন মানুষ ইমানদারের। মাফ করে দেব। আর মাফ চাইবে, মাফ চাইলে কোনো দোষ নাই। কোন ভুল ত্রুটি করে থাকলে আমরা মাফ চাইব, কি ঠিক আছে? আর আমরা আল্লাহর কাছে মনের কথাগুলি রাতের শেষ ভাগে বলব। আপনারা এই হাদিস তো জানেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে এটাও মনে হয় জানেন সবাই। যে হাদিসের ভাব হইল আল্লাহর, ভাষা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সাধারণ হাদিসের চাইতে হাদিসের মর্যাদা অনেক গুণ বেশি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা রাত্রি 2/3 সময়, মানে 3 ভাগের শেষ ভাগে, মানে অর্থাৎ শেষ রাতে নিকটবর্তী আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ। এবং বলতে থাকে, কে আছে আমাকে ডাকার? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে কিছু চাই? আমি তাকে তা দিয়ে দিব। আমি উদাহরণ দেই, দেশে বিদেশে যে চাউলের বস্তার মালিক, যে সে কইতেছে তুমি আমার কাছে চাউল চাও। কেউ যদি চায় আর বস্তা ধরে যদি দিয়ে দেয়, অসুবিধা আছে? তাহলে চাওয়ার জন্য কে বললেন? আল্লাহ। 3 নম্বরে হলো, কে আছে আমার কাছে মাপ চাওয়ার? আমি তার সব গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? এই রাতের অন্ধকারে আমরা আল্লাহর কাছে দাঁড়ায় যাব, 2 রাকাত নামাজ পড়ে মনের যত কথা আছে আমরা আমাদের মনিবকে বলবো, আমাদের আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। কি এই কয়টা কাজ আমরা করতে পারি না? পারি কিনা বলেন? আর আজকে যে কথাগুলি শুনলাম শুরু থেকে, এই কথাগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ।
কি ঠিক আছে? মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব কার? আমাদের। আমাদের বাল্যগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ইসলামের একটা কথাও জানো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, কাজে আসুন আমরা যার যার জায়গা থেকেই আমরা নিজেরা নিজেকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার খাস গোলাম হিসেবে কবুল করে নিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার জন্য লড়াই করার তৌফিক দান করুন আমিন। এ কথাগুলি বলে মানে কর্তৃপক্ষ বলতেছেন যে আসলে ওই কালেকশন আগে বেশি সুবিধা হয় না।